তোমাদের বলতে কে? আবু জেহেল। মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মোহাম্মদ, তুমি আবু জেহেলের মতোই মানুষ। জি রাকিব সাহেব, আপনি কুকুরের মতো। রাগ করবেন না, এটা আপনাকে গালি দেই নাই, পবিত্র কুরআনের আলোকেই বলছি। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 38 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে যত পশু আছে, যত পাখি আছে, মহান আল্লাহ তাআলা বলছেন এগুলা আমসালুকুম, তোমাদের মতোই, উমামুন আমসালুকুম, তোমাদের মতোই উম্মত জাতি। তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, তাদেরকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি রিজিক দেই, তাদেরকেও আমি রিজিক দেই। তোমাদেরও পরিবার পরিজন আছে, তাদেরও পরিবার পরিজন আছে। সেই দৃষ্টিতে আমি যদি আপনাকে কুকুরের মতো বলি, শুকরের মতো বলি, আশা করি আপনি মাইন্ড করবেন না, যেহেতু আপনি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়ে প্রিয় নবীজিকে আবু জাহেলের মতো বলছেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। প্রথমত মহান আল্লাহ তাআলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলেছেন, দ্বিতীয়ত বলেছেন স্বয়ং নবীজি তাওয়াদুআন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এবং তৃতীয়ত এই কথাটা বলেছে কাফের মুশরিক আবু জাহেলের মতন যারা ছিল তারা। চতুর্থত কেউ বলেছে, কোন সাহাবী বলেছেন, কোন তাবী বলেছেন, তাবী বলেছেন, এরকম কোনো কিছু আমরা পাই না। বিদায় আজকে আপনাদের মতন যারা এই কথা বলবে, আমরা আপনাদেরকে বাছাই করে নিতে হবে এই তিনটা ক্যাটাগরি। একটা হয় নিজেকে আল্লাহ দাবি করুন, এতে আপনার হুকুম কি এটা আপনি নিজেই জানেন, অথবা নিজেকে নবী দাবি করুন, এও আপনি কাফের, অথবা আপনি নিজেকে এই সমস্ত কাফের মুশরিকদের অন্তরে নেবেন কিনা এটা আপনার বিষয়। এবং শেষ করে যেটা বলবো, এই সমস্ত গুমরাহি দুম্র জাল থেকে বেরিয়ে আসুন। আসলে জাতির উদ্দেশ্যে বলবো, বেয়াদবি এই সমস্ত তাদের রক্তে, তাদের আকাবিদেরও ছিল, তাদেরও আছে। তো আমরা রাকিব ভাইকে আহ্বান করব, আপনি ফিরে আসুন, হক্কানি অলিয়া উলিয়াদের সহবতে আসুন, ইনশাআল্লাহ এটা আপনার জন্য ভালো হবে। আল্লাহ হাফিজ।